ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। এপ্রিল পেরিয়ে মে মাস শুরু হলেও নতুন মাসেও কোনো রকম পরিবর্তন হবে না, অন্তত এমনটাই পূর্বাভাস। 1 মে পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর কি রয়েছে পূর্বাভাস, কি বলছে আবহাওয়া দফতর? কমলেশ চৌধুরী আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, ওই এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে, আজকে 11তম দিন। এর সবথেকে বড় কারণ এই সময়ে তো কালবৈশাখী হয়, কিন্তু যেহেতু জলীয় বাষ্প ঢুকছে না এবং বাতাসে জলীয় বাষ্প পরিমাণ এত কম যে আকাশে মেঘ বলে কিচ্ছু নেই। এমনিতেও সূর্যের উত্তরায়ণ চলছে এবং আকাশ পরিষ্কার থাকায় রোদের তেজ মারাত্মক, এতটাই তেজ যে রাতের পরেই একদম সরাসরি দুপুর হয়ে যাচ্ছে, এরকম সকালটার কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। এবং আবহাওয়াবিদরা যেটা বলছেন, এবং এর সঙ্গে গরম হাওয়া, পড়শি রাজ্যের গরম হাওয়া অ্যাড হচ্ছে। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে মে মাসের প্রথম দিন পর্যন্ত, এখনও পর্যন্ত এটাই পূর্বাভাস, যে আমরা তো বলছিলাম যে এপ্রিলের নিস্তার নেই, এখন দেখা যাচ্ছে মে মাসের শুরুতেও নিস্তার নেই। আমরা একটু আবহাওয়া দফতরের যে পূর্বাভাস সেই স্লাইডটা একটু দেখি যে কেমন তাপমাত্রা থাকতে পারে। 28 তারিখ আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গার তাপমাত্রা, এই যে কমলা রঙটা, এটা হচ্ছে 42+। বেশিরভাগ জায়গার তাপমাত্রায় 42 ডিগ্রির ওপরে থাকতে পারে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 29 তারিখেও 42 ডিগ্রির ওপরে বেশ কিছু জায়গার তাপমাত্রা, বাকি জায়গায় 40-এর ওপর তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই, একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা থাকছে। 30শে এপ্রিলের শেষ দিন কিছু জায়গায় 45-এর কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই, ইভেন কলকাতাতেও 41-42 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বুধবার দিন মে মাসের প্রথম দিন গরম প্রায় একই রকম বা কিছু জায়গায় আর একটু বাড়তেও পারে। এরকম হতে পারে যে অনেক জায়গায় তাপমাত্রা 45+ হয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে টানা গরম, এটা অন্যান্য বছরেও আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই যে স্ট্রেচটা চলছে এটা লংগেস্ট বলবো আমরা যদি বলি, তার কারণ কি? না, এরকম হতেই পারে যে এপ্রিলের শেষে, আমরা আরও যদি অনেক দিন কাটিয়ে ফেলি, দেখা যাবে যে এটা অনেক দিন ধরে চলা টানা গরমের রেকর্ডটা ইতিমধ্যে তাপমাত্রার নিরিখে 44 বছরের রেকর্ড কলকাতায় ভেঙেছে। এবার এপ্রিলের শেষ পর্যন্ত বা 1 মে অবধি চললে দেখা যাবে যে টানা গরমের রেকর্ডটাও ভেঙে গেল। এর কারণ এটাই যে এই মুহূর্তে আমাদের এখানে গরম যে একেবারে পড়ে না এরকম নয়, কিন্তু কিছুদিন গরম পড়ার পর একটা কালবৈশাখী হয়, 2-3 দিন একটা তাপমাত্রা সাময়িকভাবে কমে, আবার হয়তো গরম বাড়ার সুযোগ হয়। কিন্তু এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে কালবৈশাখী নেই, একেবারেই কালবৈশাখী নেই। এর কারণ কি? বঙ্গোপসাগর থেকে কোনো জলীয় বাষ্প ঢুকছে না। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যদি মালভূমি এলাকা, অর্থাৎ ছোটনাগপুর মালভূমি এলাকা, ঝাড়খণ্ড এবং বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলে না পৌঁছায়, ওখান থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে আমাদের দিকে আসবে না। জলীয় বাষ্প না থাকাটা, বঙ্গোপসাগর অনেক বেশি শান্ত এখনও পর্যন্ত, এবং সেই কারণেই পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে রয়েছে। প্রত্যেক দিন একটাই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে তাপমাত্রা বাড়ছে, অনেক ওপরে উঠছে, 40, 42, 44-এ পৌঁছে যাচ্ছে, তারপরে তাপমাত্রাটা খুব একটা নামছে না। রাতের তাপমাত্রা আমরা দেখছি কলকাতা এবং লাগোয়া অঞ্চলে 30-এর আশপাশেই থাকছে, অর্থাৎ সারা দিন ধরে একটা গরম, ইভেন রাত্রেবেলাও গুমোট গরম, যে কারণে কারেন্ট চলে গেলে হাঁসফাঁস। আপাতত ধন্যবাদ। অর্থাৎ মঞ্জিরা, কমলেশ যে আপডেট দিল তাতে এটা পরিষ্কার যে তাপপ্রবাহ এখন চলবে, কিন্তু কাজ তো করতেই হবে, প্রত্যেকের প্রয়োজনে বাইরে বেরোতেই হবে, কিন্তু কিভাবে থাকবেন, নিজের যত্ন নেবেন কিভাবে, চিকিৎসকরা কি বলছেন আসুন শুনি। যেগুলোকে আমরা প্রি মনিটরি সাইন্স বলি বা আর্লি ওয়ার্নিং সাইন্স বলি, তার মধ্যে প্রথম হবে হচ্ছে যে একটু মাথা ঝিমঝিম করা এবং একটা অদ্ভুত ধরনের ভেতর থেকে একটা অবসাদ এবং একটা ফেটিগ তৈরি হবে ভেতর থেকে, মাসল ক্র্যাম্প হওয়া শুরু হবে। এইগুলো কিন্তু আর্লি ওয়ার্নিং সাইন্স। এইগুলো মানেই হচ্ছে কিন্তু আপনার কিন্তু হিট এক্সজশন ডেভেলপ করছে ভেতরে। তার মানে এইটাকে কিন্তু এক্ষুনি রোধ করার জন্য আপনাকে একটা ছায়ার কোনো জায়গায় চলে যেতে হবে এবং তৎক্ষণাৎ কোনো এসি চলছে এরকম কোনো জায়গায় না যাওয়াই ভালো, কিন্তু ছায়ায় গিয়ে কিছুক্ষণ বসুন। ইমিডিয়েটলি কিন্তু তাকে নিয়ে একটা ঠান্ডা করার দরকার, সেটা যে কোনোভাবে, সে ঠান্ডা জল খাইয়ে হোক, ঠান্ডা স্পঞ্জিং করিয়ে হোক, ঠান্ডা স্নান করিয়ে হোক, সেটা করিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একটা হসপিটালে নিয়ে যাওয়ার দরকার।
তার মানে এক্ষুনি স্বস্তির কোনো খবর অন্তত নেই, তার মানে একটা হাঁসফাঁস অবস্থা রয়েছে অন্তত শহরবাসীর তো বটেই, তার সঙ্গে দোসর আবার কি লোডশেডিং। বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং এর খবর আসছে, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় একই ছবি, একই হাঁসফাঁস হাল, তার উপর বৃষ্টিরও দেখা নেই। এই অবস্থায় পাওয়ার কাট হওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙছে শহরবাসীর। লোডশেডিং এর প্রতিবাদে বেলগাছিয়া রোড অবরোধ করেছেন স্থানীয়রা। रात भर से लाइन नहीं है सर, सीएससी को हम रात भर से फोन कर रहे हैं, सब हम लोग फोन कर रहा है, फोन नहीं उठा रहा है सीएससी, कुछ रिस्पांस नहीं दे रहा सीएससी। डेली है सर, डेली हो रहा है सर, एक हफ्ता से ज्यादा हो गया सर, डेली हो रहा है सर। कल पेशेंट मर गया सर, हम लोग का घर में कौन जिम्मेदारी लेगा सर? सीएससी तो कोई रिस्पांस नहीं दे रहा सर। एक हफ्ता से ऐसा हो रहा है कि हम लोग का लोड शेडिंग हो रहा, जब हम लोग फोन कर रहा आ रहा, ठीक कर रहा, चल जा रहा। अभी फिलहाल 12 बजे से लाइन गया, कल की लाइन गया, हम लोग फोन किया, आया, ठीक किया, 2 घंटा बाद फिर लाइन चला गया। सुबह 5 बजे से हम लोग फोन कर रहा था, सीएससी वाला 9 बजे आदमी आया, चेक किया, उसके बाद फिर 11 बजे आया, 1 घंटा। हाँ, हम लोग मजबूर होकर रास्तों को बंद किया है, 1 घंटे से ज़्यादा हो गया। पुलिस प्रशासन का बात सुन के सीएससी नहीं आ रहा, तो कॉमन आदमी का सुन के कहाँ से आएगा? 1 মাস ধরে চলছে। এই 3 দিন মধ্যে আমাদের মানে পুরো রাস্তার মানে কি বলে যায়, পুরো বাড়ি সবসময় লাইট কারেন্টটা চলে যাচ্ছে। এই কারেন্টটা যাওয়ার পরে আমাদের সিএসসিকে জানাচ্ছি, লেকিন সিএসসি এখন পর্যন্ত আসছে না। মানে এই 3 দিন ধরে আসছে, জাস্ট একটু মানে রিস্টোর করে চলে যাচ্ছে, লেকিন কাজটা প্রপারলি করছে না। যদি বলছে এসি বাড়ছে বেলগাছিয়ার মধ্যে, তখন এসিটা বাড়ছে, তো এসি টাকা সিএসসি নিচ্ছে না, সেই টাকাটা কি করছে? ও কাজ করছে না কেন? প্রপারলি কাজ করছে কেন না? অভিযোগ গত 1 মাস ধরে বিদ্যুতের যে পরিষেবা তা ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। তারই প্রতিবাদে একেবারে বেলগাছিয়া রোডের ওপর যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা অবরোধ করেছেন। পুলিশের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কর্তব্যরত পুলিশ অফিসার তারাও যেমন রয়েছেন, স্থানীয় বাসিন্দারা তারাও এখানে রয়েছেন। তারা অভিযোগ করছেন যে গত 1 মাস ধরে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা হলো যে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, পরিষেবা বিঘ্নিত হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই পরিষেবা একেবারে ঠিকঠাক হচ্ছে না। এইটাই মূলত সমস্যা দেখা যাচ্ছে। একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন, অন্যদিকে সিএসসির যারা কর্মী তারাও এসছে এবং এই যে পুরো যে পরিস্থিতি সেটা সামাল দেওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই এখানকার যারা স্থানীয়রা তারা বলছেন বাড়িতে যেহেতু অনেকে অসুস্থ রয়েছেন এবং গরম পড়েছে, সেই জায়গায় বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক মতো না পেলে তাদের স্বাভাবিকভাবে দৈনন্দিন অনেকগুলো সমস্যা হয়। এরই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ভাবসা গরমে শহরের একাধিক জায়গায় লোডশেডিং এর ভোগান্তি, কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলছেন কোথাও লোডশেডিং হয়নি। কিছু কিছু জায়গায় সরবরাহের ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী নয় বলছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। লোডশেডিং কোথাও হচ্ছে না, কোনো জায়গায় গরমের জন্য যেটা টেকনিক্যাল ফল্ট সেটা তো হবেই, মানুষের শরীর খারাপ হয় আর কোনো যান্ত্রিক গোলযোগ হবে না, এটা তো হতে পারে না। সেটাই সমস্ত রকম প্রিকশন রয়েছে। সমস্ত জায়গায় সিএসসি প্রায় 120টা জেনারেটর আছে, সেখানেই সমস্যা হবে। জেনারেটর দিয়ে আমরা বিদ্যুৎ পরিষেবা দেবো। অনেক বেড়েছে, মানে রেকর্ড। স্বাধীনতার পরে গত বছর জুন মাসে ছিল 9130 মেগাওয়াট, এবার সেটা ইতিমধ্যেই 9760 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। মানে স্বাধীনতার পরে রেকর্ড আর হয়নি কোনোদিন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।